আল্লামা শায়েখ আওয়ামা তিনি হানাফি মাযহাবের বিজ্ঞ একজন তাহকিককারী, নাসিরউদ্দিন আলবানির ক্লাসমেট ছিল, আবার আলবানির রদেও বই লিখেছে। সে আল্লামা শায়েখ আওয়ামা আজ থেকে 500 বছর আগের পাণ্ডুলিপির স্ক্যান ছবি, একাধিক ছবি দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, গোটা লামাযাবিদের দুর্গে আগুন জ্বালিয়ে দিয়েছেন। লামাযাবিরা দেখো, আমি আওয়ামা, ডক্টর শায়েখ আওয়ামা 500 বছর আগের পাণ্ডুলিপির ছবি আমি তোমাদেরকে দিচ্ছি। মেশিন আর এই যে তথ্য প্রযুক্তির যুগে আপনি পাণ্ডুলিপি যাচাইয়ের মেশিন আছে, মেশিন নিয়ে আসো, আমি 500 বছর আগের পাণ্ডুলিপিতে দেখাবো মুসান্নফ ইবনে আবি শায়বার তে তাহতা সূরাতি নাবির নিচের শব্দটা আছে। ও বাবা, আশ্চর্যের ব্যাপার হলো এখনো পর্যন্ত 19 বছর আগে উনি চ্যালেঞ্জ দিয়েছে, এখনো পর্যন্ত কোনো আহলে হাদিসের কোনো শায়েখ ওনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। একটু জোরে বলেন না মারহাবা। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলতেছেন, অকৌমু, যখন তোমরা নামাজে দাঁড়াবে, লিল্লাহি, আল্লাহর জন্য নামাজে দাঁড়াবে, কানিতিন, তোমরা বিনয়বত, বিনয়ের সাথে দাঁড়াও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখানে কিন্তু হানাফিদের দলিল আছে। আপনি এই আয়াতটা যে নামাজের ব্যাপারে, এটা আবার আহলে হাদিসের একটু চুলকানি অ্যালার্জি তাদের থাকবে। এটা আজ থেকে প্রায় 1100 বছর আগের তাফসিরের কিতাব, সনদ সহ তাফসিরের কিতাব, তাফসির ইবনে আবি হাতিমের 2379 নম্বর রাওয়ায়াতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাওয়ায়াত নকল করে সেখানে উল্লেখ করেছেন, কানিতিনের ব্যাখ্যায় তিনি লিখেছেন, মুসাল্লিন, যখন তোমরা নামাজে থাকবে বিনয়বত, বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়াও। তাহলে নাভির নিচে হাত বাঁধা বিনয় দেখায় না মেয়েদের মতো এভাবে হাত বাঁধা বিনয় দেখায়? নাভির নিচে আমরা যখন নাভির নিচে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধি, গোলামের মতো ঘাটটা নিচু করে সেজদার জায়গার দিকে আমাদের চোখটা নিবন্ধ করে আমরা যখন বিনয়ের সাথে দাঁড়াই হাত বেঁধে, এটা গোলামের মতো একটা আদবওয়ালা নামাজ দেখায়। কথা করেন ঠিক কি না? আর তারা এমনভাবে দাঁড়ায়, নামাজ দেখলে মনে হয় যেমন কোনো একটা কুস্তি খেলার প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য প্রস্তুতি চলতেছে। কথা কন না কেন, ঠিক কি না? তাহলে আমরা কোরআন থেকে, সাহাবীদের তাফসীর থেকে বুঝতে পারলাম, আমার আল্লাহ চায় বান্দা বিনয়ের সাথে নামাজে দাঁড়াক, আর সর্বোচ্চ বিনয় হচ্ছে নাভির নিচে হাত বাঁধা। কথা কন। দেখেন, এখানে আমরা আমাদের দলিল দিব না, আমাদের মাযহাবের আলেমদের দলিলের দরকার নাই। আমরা দেখেন হাম্বলি মাযহাবের একজন ইমাম, তার নাম হচ্ছে ইমাম ইবনু জাওজি, 597 হিজরিতের যার ইন্তেকাল, যিনি মাওজুয়াতের উপরে কোন হাদিস জাল জয়ীফ তার উপরে প্রথম কিতাব লিখেছেন। ইমাম ইবনু জাওজি রহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে, ফিকহার কিতাব, হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন তিনি। কিতাবের নাম হচ্ছে আত-তাহকিক। সেই কিতাবটা মাসালা মাসাইলের উপরে, হাম্বলি মাযহাবের, হাম্বলি ফিকহের আলোকে, প্রথম খণ্ড 339 পৃষ্ঠা 437 নম্বর পৃষ্ঠায় তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের বরাত দিয়ে তিনি এক পর্যায়ে বলতেছেন, ওয়ামা যাহাবনা ইলাইহি আল ইয়াকুবিল খুশুই, আমরা নাভির নিচে হাত বাঁধি কেন? কারণ নাভির নিচে হাত বাঁধা বিনয় এবং নম্রতার জন্য নাভির নিচে হাত বাঁধাটা এটা হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী। তাহলে ইমাম ইবনু জাওজি 597 হিজরিতে ইন্তেকাল, 900 বছর আগের হাম্বলি মাযহাবের একজন ফকিহ, তিনিও বলতেছে যে নাভির নিচে হাত বাঁধাটা হচ্ছে সর্বোচ্চ বিনয়, সবচেয়ে বিনয় নম্রতার বহিঃপ্রকাশ। তাহলে এজন্য আমরা নাভির নিচে হাত বাঁধি। এবার আসেন নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে আমাদের কয়েকটা নস এবং এই নসগুলোর বাতিলপন্থীদের আপত্তির জবাবগুলো আমরা দেখে নেই। আমরা নাভির নিচে হাত বাঁধার ক্ষেত্রে আমাদের কিছু আলেমরা ভুল করেন। ভুলের মধ্যে এক নাম্বার হচ্ছে, আমরা দলিল দিতে গিয়ে ঠুস করে আমরা দলিল দেই আবু দাউদ থেকে, মুসনাদে আহমদ থেকে। এটা আমাদের উচিত নয়, কারণ আবু দাউদের এবং মুসনাদে আহমদের হাদিসটা দয়ীফ, মুহাদ্দিসদের ঐক্যমত হাদিসটা দয়ীফ, সনদগতভাবে দুর্বল। তা আপনি কেন এটা দিবেন? নাভির নিচে হাত বাঁধার পক্ষে টোটাল হাদিস বর্ণিত হয়েছে 13টা। একটু জোরে বলতে হবে, কয়টা? আমি চাই আমার বক্তব্যটা হৃদয়ে গেঁথে আপনার বাড়িতে যান। 13টা হাদিস বর্ণিত হয়েছে, এর মধ্যে 3টা দুর্বল, বাকিগুলো সহিহ হাসান। তা আপনি সহিহ হাসানগুলো বাদ দিয়ে কেন দুর্বলে যাবেন? আহলে হাদিসরা দেখায়, দেখো দেখো দেখো
অমুক হানাফি তোমাদের বড় বক্তা, সে তো দুর্বল হাদিস দলিল দিল। এর দ্বারা কি হয় জানেন? ওই বুয়েটের মতো ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলোকে তাদের দিকে টানার সুযোগ পায়। এই সুযোগ আমরা করতে দিব না। এবার আসেন মুসান্নাফ ইবনে আবি শায়বা, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ। আমরা নাবির নিচে হাত বাঁধার প্রধান দলিল 1 নাম্বার মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নাম্বার 3939। সেখানে হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর 20 দিনের মেহমান ছিলেন, তিনি একজন বাদশার শাহজাদা ছিলেন। তিনি মদিনাতুল মুনাওয়ারা এসেছেন। আল্লাহর হাবিব কিভাবে ওযু করে সালাত আদায় করে এটা প্র্যাকটিক্যাল দেখবেন, নিজের দেশে গিয়ে নিজের এলাকার মানুষদেরকে শিখাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররাতি, আমার নবী তার ডান হাত মোবারককে বাম হাতের উপরে রেখে, ফি সলাতি শব্দ এসেছে, ফি সলাতি নামাজের মধ্যে, তাহতা সুররাতি নাভির নিচে হাত বেঁধেছেন। এই হাদিসটা একেবারে এমন সহিহ, দেখেন এই হাদিসের অন্যতম ইমাম ইবনে আবি শায়বার ওস্তাদের নাম হচ্ছে ইমাম ওয়াকি ইবনে জাররাহ, যিনি হাদিসের ইমাম ছিলেন, নক্ষত্র ছিলেন। তার ওস্তাদ মুসা ইবনে উমাইর, তিনি বুখারী মুসলিমের রাবি। তার ওস্তাদ আলকামা ইবনে ওয়াইল, তিনি বিখ্যাত তাবি এবং সিহাসিত্তার সমস্ত কিতাবে তার হাদিস এসেছে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছে। এখন সনদগতভাবে দেখতেছে কোনো একটা রাবি কেউ দুর্বল প্রমাণের কোনো সুযোগ নাই। এখন আহলে হাদিসরা 1971 সালে কিছু টাকা খরচ করে একটা বাটপারি করলো। কই কি, বিভিন্ন যে মাকতাব আছে আরবদের প্রকাশনী, যেমন আমাদের প্রকাশনা আছে, এই আরবি যারা কিতাব ছাপায় তারা তাদের দলের কিছু তাহকিককারীকে টাকা পয়সা দিয়ে তাহতা সুররাতি নাভির নিচে যে শব্দটা আছে, এই শব্দটাকে মূল পাণ্ডুলিপি থেকে আউট করে দেওয়ার চেষ্টা করলেন। এই আউট করতে গিয়ে তারা এমনভাবে চুরি করলে চোর কিছু চিহ্ন রেখে যায় কি যায় না? চুরি করেও কিছু চুরির আলামত তারা রেখে যাচ্ছে। দেখেন এখন নাভির নিচে শব্দটা ফেলে দিয়েছে। নবী ডান হাতকে বাম হাতের উপরে রেখেছেন, এতটুকু রাখছে, কিন্তু ডান হাত বাম হাতের উপরে রেখে কোন জায়গায় স্থাপন করেছেন, জায়গাটা, আসল জায়গাটা বাদ দিয়ে ফেলেছে। দেখেন এই চুরি যখন করলো, চুরি করতে গিয়ে 1971 সাল থেকে মোটামুটি লম্বা একটা 30-40 বছর চুরির জালিয়াতি ছাপাটাই চলতেছে। আপনাদের বাহান্দর কিল্লা যাবেন, বাংলা বাজার যাবেন, 80% লাইব্রেরিতে চুরি 2 নাম্বার নস্কাটা পাওয়া যাবে। অরিজিনাল নস্কাটা যেটা দারুল কিবলা থেকে প্রকাশিত, আল্লামা শায়েখ আওয়ামার তাহকিকে, ওটার দাম 20,000, ডুপ্লিকেটের দাম 8,000। এখন মানুষ তো সস্তা যেদিকে পায় সেদিকে ঝুঁকে, অথচ অরিজিনালটার দাম মুসান্নাফ ইবনে আবি শায়বার 20,000 টাকা। এবার দেখেন আল্লামা শায়েখ আওয়ামা, তিনি হানাফি মাযহাবের বিজ্ঞ একজন তাহকিককারী, নাসিরউদ্দিন আলবানীর ক্লাসমেট ছিল, আবার আলবানীর রদেও বই লিখেছে। সে আল্লামা শায়েখ আওয়ামা আজ থেকে 500 বছর আগের পাণ্ডুলিপির স্ক্যান ছবি, একাধিক ছবি দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, গোটা লামাযহাবীদের দুর্গে আগুন জ্বালিয়ে দিয়েছেন। লামাযহাবীরা দেখো, আমি আওয়ামা, ডক্টর শায়েখ আওয়ামা 500 বছর আগের পাণ্ডুলিপির ছবি আমি তোমাদেরকে দিচ্ছি। মেশিন আর এই যে তথ্য প্রযুক্তির যুগে আপনি পাণ্ডুলিপির যাচাইয়ের মেশিন আছে, মেশিন নিয়ে আসো, আমি 500 বছর আগের পাণ্ডুলিপিতে দেখাবো মুসান্নাফ ইবনে আবি শায়বার তে তাহতা সুররাতি নাভির নিচের শব্দটা আছে। ও বাবা, আশ্চর্যের ব্যাপার হলো এখনো পর্যন্ত 19 বছর আগে উনি চ্যালেঞ্জ দিয়েছে, এখনো পর্যন্ত কোনো আহলে হাদিসের কোনো শায়েখ ওনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। একটু জোরে বলেন না মারহাবা। দেখেন এখনো পর্যন্ত কোনো আহলে হাদিস চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। এবার দেখেন আহলে হাদিসদের একজন বড় মুহাদ্দিস, তার নাম হচ্ছে আজিমাবাদী, তিনি আউনুল মাহবুদ, যেটা আবু দাউদের সরা ব্যাখ্যা গ্রন্থ লিখেছে। সে আউনুল মাহবুদের খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 327, হাদিস নাম্বার 139-এর আলোচনা, এই হাদিসটা উল্লেখ করতে গিয়ে সেখানেও তাহতা সুররাতি শব্দটা উল্লেখ করেছে। পাশাপাশি সনদের ব্যাপারে বলতেছে জাইয়েদ, এই হাদিসটার সনদ মজবুত, শক্তিশালী। একটু জোরে বলেন মারহাবা। সনদ যে শক্তিশালী, এটা আর আমরা ফতুয়া দিব না, সিদ্ধান্ত আমরা দিব না, তোমাদের বড় হুজুর আজিমাবাদী সে সিদ্ধান্ত দিয়েছে। তাহলে নাভির নিচে হাত বাঁধার দলিল আমাদের 13টা আছে, 13টার মধ্যে একটা এমন শক্তিশালী দলিল যেটার ব্যাপারে আহলে হাদিসদের স্বয়ং বক্তব্য আছে। এমনকি আব্দুর রহমান মোবারকপুরি একটা তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তোহফাতুল আহওয়াজি। আমাদের অনেক মানুষরা আবেগে এটা কিনে ফেলে, এটার ডকুমেন্ট দেয়, সাবধানতা অবলম্বন করতে হবে। এই
এইটা জামিউত তিরমিজির যত সরা আছে এই সরাটা লেখা হয়েছে টোটাল হানাফিদের বিরুদ্ধে। এই যে নবীর নিচে হাত বাঁধার বিরুদ্ধে আদা জল খেয়ে সে লেগেছে এই মোবারকপুরি, সেই মোবারকপুরি কিন্তু সনদের ব্যাপারে বলতে বাধ্য হয়েছে এক পর্যায়ে এই হাদিসটার সনদের ব্যাপারে ইসনাদুহু জাইয়্যিদ, হাদিসটার সনদ মজবুত শক্তিশালী। এবার আসেন হাদিস নাম্বার 2 নাম্বার হাদিসে আমরা যাব। 2 নাম্বার হাদিসে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বুঝে যেতে হবে, এই বক্তব্যটা আপনারা সামনে যতজন মানুষ দেখছেন পরবর্তীতে আরও হয়তো অনেক মানুষ পরে দেখবে। এবার আসেন নাবির নিচে হাত বাঁধার আমরা একটা দলিল দেই, সেই দলিলটা হচ্ছে আবু দাউদ এবং মুসনাদে আহমদের ওই যে হাদিসটার কথা বললাম। এখন ওই হাদিসের মধ্যে এসেছে মাওলা আলী মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তিনি কি বলতেছে, তিনি বলতেছেন যে মিনাস সুন্নাহ, সুন্নত হচ্ছে, সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে, সুন্নত হচ্ছে নামাজের ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুরাতি নাবির নিচে স্থাপন করা। এখন আমরা যখন আবু দাউদ থেকে মুসনাদ আহমদ থেকে দলিল দেই, এ আহলে হাদিসরা কি বলে জানেন? আহলে হাদিসরা বলে এ হাদিসটার সনদ উম্মতে মুহাম্মাদের মুহাদ্দিসদের ঐক্যমতে দুর্বল দুর্বল দুর্বল। কিভাবে দুর্বল? ইমাম আবু দাউদ হাদিসটার সনদ, হাদিসটা উল্লেখ করে নিচে লিখে দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে এই সনদে একটা রাবি আছে আব্দুর রহমান ইবনু ইসহাক আল কুফি, সে দুর্বল, অতএব হাদিসটা দুর্বল। এখন আমি আমাদের আহলুল হাদিস ভাইদেরকে বলবো, আহলে হাদিসদের মধ্যে যেমন মুজাফফর বিন মহসিন আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত 154 পৃষ্ঠা, মিডিয়ার ভাইরা নোট করে দিবেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইমাম আহমদের বরাত টেনে বলতেছে আবু দাউদের হাদিসটা দুর্বল। কেন? কি ইমাম আহমদ দুর্বল বলেছে একজন রাবিকে। আচ্ছা, ইমাম আহমদের বরাত টেনে যদি আপনি এই কথা বলতে পারেন যে আবু দাউদের হাদিস দুর্বল, তাহলে ইমাম আহমদ তো এই কথাও বলেছে। কি কোন কথা? বিশ্ববিখ্যাত সিহাসিত্তার 6 ইমামের একজন নাম কি? ইমাম আবু দাউদ। ইমাম আবু দাউদ তার মাসাইলে আবু দাউদের 221 নম্বর মাসালার আলোচনায় ইমাম আবু দাউদ বলেছে, আমার শায়েখ আমার ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে আলা সদরিহি, বুকের উপরে হাত বাঁধা এটা মাকরু। একটু জোরে কন্যা মারহাবা। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের হাওলা টেনে নাবির নিচে হাত বাঁধাকে দুর্বল বলতেছেন, আর ইমাম আহমদ যে বলল বুকের উপরে হাত বাঁধা মাকরুয়ে তাহরিমা, এটা কেন বলেন না? ইমাম আহমদের কথা একটা মজা লাগে আরেকটা ভালো লাগে না, এটা তো দ্বিমুখিতা ছাড়া আর কিছুই। একটু মিলিয়ে নিবেন মাসাইলে ইমাম আবু দাউদের 221 নম্বর মাসালা। এবার দেখেন একটা জিনিস, আজকের কনফারেন্স থেকে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি। একটা হাদিস 2টা সূত্রে এসেছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজুল্লাহ আলী হুজুরের মনে করেন 2 জন ছাত্র, এক্সাম্পল 2 জন ছাত্র, একজন ছাত্রের কোয়ালিটি দুর্বল, আরেকজন ছাত্রের কোয়ালিটি সবল। এখন আপনি যদি দুর্বল ছাত্রের কোয়ালিটি দিয়ে আপনি হাদিসটা যাচাই করেন, হুজুরকে যাচাই করেন, তাহলে কি হবে? সবল ছাত্রও আছে, তার ব্যাপারেও তো একটু অনুসন্ধান করার দরকার আছে না নাই? দেখেন হযরতে মাওলা আলী থেকে 2টা ধারায় হাদিসটি এসেছে। এই যে দেখেন আমার নামাজে হাত বাঁধার বিধান বইয়ের পৃষ্ঠা নম্বর 41 আমি সনদ সহ, দেখেন একেবারে সনদ সহ আমি আমার বইয়ে তুলে ধরেছি। 2017 সালে, এখন চলে 2024 সাল, 5 বছর হয়ে গেছে। কোনো আহলে হাদিস ভাই এই পর্যন্ত 16,000 কপি চলে গেল বইটা, এখনো জবাব দেয় নাই। দেখেন ইমাম আবু দাউদের যে সনদ আব্দুর রহমান ইবনু ইসহাক আল কুফি থাকার কারণে ওই হাদিসটা দুর্বল, মেনে নিলাম ভাই, মেনে নিলাম হাদিসটার সনদ দুর্বল। কিন্তু আব্দুর রহমান ইবনু ইসহাক ছাড়াও যে অন্য সূত্রে মাওলা আলী থেকে হাদিসটা এসেছে, এটা কেন গোপন করেন? এটা একটু আমরা জানতে চাই, কথা কন ঠিক কিনা? দেখেন ইমাম ইবনু আব্দুল বার, যিনি এত বড় হাদিসের একজন ইমাম ছিলেন, মালিকি মাযহাবের মুহাদ্দিস এবং হাদিসের ইমাম ছিলেন, তিনি একটি মুয়াত্তায়ে মালিকের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। উনি নিজে কিন্তু হাদিসের ইমাম। সেই কিতাবের নাম হচ্ছে আত-তামহিদ, খণ্ড নম্বর 20, পৃষ্ঠা নম্বর 78, 1387 হিজরির প্রিন্ট, মিশরের ছাপা। সেখানে তিনি নিজস্ব সনদে বলছে, আমাকে বর্ণনা করতেছেন আমার ওস্তাদ হযরতে আসরাম রহমতুল্লাহ, তিনি একজন ইমাম, তাকে বর্ণনা করছেন আবু ওয়ালিদ আত-তাইলুসি, তাকে বর্ণনা করছে সহিহ মুসলিমের রাবি একজন তাবে তাবি, তার নাম হচ্ছে হাম্মাদ ইবনু সালামা, তিনি
তাকে বর্ণনা করছেন আসেম আল জাহদারি, তাকে বর্ণনা করছেন মাওলা আলীর অন্যতম শিষ্য উকবা ইবনু সোহবান। তিনি বলতেছে আমি মাওলা আলীকে বলতে শুনেছি সুন্নাত হচ্ছে নামাজের সঠিক নিয়ম হচ্ছে ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুররাতি নাভির নিচে হাত বাঁধবে। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে এক সূত্রে হাদিসটা দুর্বল, আরেক সূত্রে সবল। এখন আহলে হাদিসরা আমাদের যুব সমাজকে ধোঁকা দেওয়ার জন্য দুর্বলটা তুলে ধরবে আর সবলটা জাতির কাছ থেকে গোপন করবে। তো যারা হাদিসের কিতাব থেকে সত্যগুলো গোপন করে, যারা আলেম দাবিদার হয়ে মুসলমানদের কাছে সত্য কথা গোপন করে, তারা সত্যিকার অর্থে কখনো আহলে হক দল হতে পারে। যাই হোক, এটা হলো আমার নাভির নিচে হাত বাঁধার আমাদের মাত্র আমি 2টা দলিল বললাম, 13টা হাদিস থেকে 2টা হাদিস বললাম।